মাননীয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কলিজার টুকরা আপোষহীন জননেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলতে চায়, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি যে সংবিধানের জন্য মায়া কান্না করছেন তাকে দ্রুত ঠেকান। যে সংবিধানের জন্য মায়া কান্না যারা করছে, খুব সহজ, এটা বোঝার জন্য মাস্টার্স কমপ্লিট বা ব্যারিস্টার আইন প্রশাসন নিয়ে পড়াশোনা করতে হবে না। বিগত সংবিধান যদি ঠিক থাকে তাহলে বিগত সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা। যদি শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসে গদিতে বসানো হয়, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনার সেই মেরুদণ্ডের হাড্ডি আবার ভাঙা পড়বে। সুতরাং এই পাগলাটারে থামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে থামান। যদি ঠেকাতে না পারেন, যদি সংস্কার করতে না পারেন, সংবিধানের মায়া কান্না যদি করেন, তাহলে আমার ক্ষুদ্র মেধায় ধরা পড়ে আপনার পিতাকে 1981 সালে চট্টগ্রামের সার্কিট হাউসের ভিতরে যেই দশা তারা করেছিল, এই ভারতের 5টা রয়ের এজেন্ডা আপনারও সেই দশা তারা করে ছাড়বে। সুতরাং প্রধানমন্ত্রীকে আরও বিচক্ষণ, দায়িত্বশীল এবং চতুর্দিকে খোঁজ খবর, খেয়াল খবর রাখা দরকার। আল্লাহ যেন জাতিকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। নরসিংদীর মাধবদীতে 15 বৎসরের একটি মেয়েকে ধর্ষণ করে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় দুর্বৃত্তরা। সেখানকার প্রতিনিধি বিচার করে, সেই বিচার শেষে মেয়ের বাবা সিদ্ধান্ত গ্রহণ করে, এই এলাকায় আমি আর বসবাস করব না, এলাকা ছেড়ে চলে যাব। 15 দিন পর এলাকা থেকে চলে যাওয়ার সময় দুর্বৃত্তদের অন্তরে ভয় জাগে, এই মেয়েটা হয়তো পরবর্তীতে আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন গ্রহণ করতে পারে। তাকে আবার জোরপূর্বক বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে এবং মেয়েটাকে বাবা এলাকা থেকে নিয়ে যেতে চেয়েছিল। পৃথিবীর এই নিকৃষ্টতম পশুত্বসুলভ মানুষের উপরে আক্ষেপ করে মেয়েটা নিজেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এটা দেশের জন্য কলঙ্ক। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া সেই নারী সমাজ, মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করার সেই নারী সমাজ আজ এতেকাপে বসে চুপচাপ অবস্থান করছে। তাদের মুখ দিয়ে এখন আর কোনো কথা নাই। এই ধরনের কীট পতঙ্গদেরকে আমাদের দেশের নিকৃষ্টতম রাজনীতিবিদেরা মাঝে মাঝে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করে থাকে। এরা আসলে নারী সমাজের কোনো উন্নয়ন বা অধিকার চায় না। এরা কারা? খুব ভালো করে লক্ষ্য করুন সম্মানিত ভাইরা। আমাদের দেশের বৃহত্তর জনগোষ্ঠী নারী সমাজ। এই নারী সমাজ কখনো কখনো পুরুষ সমাজের প্রতি বিদ্বেষ পোষণ করে থাকে। বিশেষ করে নারীদের অধিকার আদায়ের ক্ষেত্রে, নারীদের স্বাধীনতার ব্যাপারে, নারী উন্নয়নের ব্যাপারে, নারীর ক্ষমতায়নের ব্যাপারে সব থেকে বেশি ইসলামকে এবং ইসলামী নেতৃবৃন্দকে দোষারোপ করতে দেখা যায়। অথচ আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা এখন পর্যন্ত চালু হয় নাই। ইসলামী শাসন ব্যবস্থা কি এখন আছে? নাই। এবং ইসলামী নেতৃবৃন্দ এককভাবে দেশের সার্বিক পরিচালনার দায়িত্ব গ্রহণ করার সক্ষমতা এখন অর্জন করে নাই। দেশের মানুষ তা দেয় নাই। তারপরেও যারা দোষারোপ করে
আমার মনে হয় তাদের শিক্ষা দীক্ষায় সমস্যা আছে, অথবা নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলামের অবমাননাকারী, ধর্মনিরপেক্ষতার ফসল আমাদের দেশের কিছু বিপদগামী রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার কাজটা তারাই করে থাকে। দেশের কবি, সাহিত্যিক, রাজনৈতিক বিশ্লেষক, দেশের বিশিষ্ট সাংবাদিক বৃন্দ এবং বুদ্ধিজীবী ও নারী সমাজের প্রতি আমার কিছু কথা জানিয়ে রাখতে চাই। লক্ষ্য করুন, বাংলাদেশের নারীদের স্বার্থে তৈরি হয়েছে নারী আন্দোলন। এটা ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে এ পর্যন্ত ধাপে ধাপে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হয়ে বিভিন্ন ধরনের নারী আন্দোলন আমাদের দেশে তৈরি হয়েছে। কথাগুলো মনোযোগ দিলে বুঝে আসবে। প্রিয় দেশবাসী, নারী আন্দোলন নারী অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ, নারী পক্ষ, বাংলাদেশ জাতীয় নারী আইনজীবী সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ মহিলা সমিতি, বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা, যেটা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত, বাংলাদেশের সকল রাজনৈতিক নারী নেতৃত্ব, বাংলাদেশের সুশীল সমাজ এবং সাংবাদিক বৃন্দ নারীদের ক্ষমতায়নের ব্যাপারে, নারীদের অধিকারের ব্যাপারে আমাদের দেশে বহু আন্দোলন চলে আসছে। ব্রিটিশ পিরিয়ড থেকে পর্যন্ত এখনও চলছে। বহু নারী ক্যামেরার সামনে এসে বহু মানুষের বিরুদ্ধে অভিযোগ করে। ইসলামী আন্দোলনের নেতৃত্ব পর্যায়ে যারা, তাদের উপরে নানান রকমের অপবাদ চাপিয়ে দেন, ইসলামকে অপমান করেন, তারা নারী অধিকার প্রতিষ্ঠা করতে চায় ইত্যাদি ইত্যাদি স্লোগান দিয়ে মাঝে মধ্যে পুরো দেশটাকে গরম করে ফেলেন। আমার কাছে দেখলে মনে হয় গোটা বিশ্ববাসীর জন্য ইসরায়েল যেমন শান্তির বিস্ফোরা, আমাদের দেশে কিছু নাস্তিক মোনা নারী সমাজ হলো বাংলাদেশের শান্তি বিনষ্টকারীর মতো বিস্ফোরায় পরিণত হয়েছে। সবাইকে আমি জবাব দিতে চাই, গোটা জাতির সামনে কিছু কথা রেখে যেতে চাই। আমাদের দেশে প্রধানমন্ত্রী হয়েছেন নারী, দুইজন নারী প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে দেশ পরিচালনা করেছেন। আমাদের দেশে ম্যাজিস্ট্রেট আছে নারী, আমাদের দেশে আইনজীবী আছে নারী। এত কিছু থাকার পরেও নারী প্রধানমন্ত্রী দীর্ঘ সময় দেশ পরিচালনা করার পরেও আজ পর্যন্ত কেন নারী অধিকার আদায় হলো না? নারী প্রধানমন্ত্রী থাকার পরেও নারীদের সম্মান ইজ্জতের গ্যারান্টি আজ পর্যন্ত কেন বাংলাদেশের নারী সমাজ পায় নাই? এজন্য ইসলামকে এবং ইসলামী নেতৃবৃন্দকে যারা দায়ী করে আর এর পক্ষে যারা থাকে তারা উভয়ই বোকার স্বর্গে বাস করে। ইসলাম দেশ প্রতিষ্ঠা করে নাই, ইসলাম দেশ পরিচালনা করে নাই, ইসলামী নেতৃবৃন্দ এককভাবে গোটা দেশের পরিচালনার দায়িত্ব নেয় নাই। যুগে যুগে এবং বিভিন্ন সময়ে নারী সমাজের প্রতি যেই আঘাত এসেছে তার জন্য বিগত সরকারগুলো 100% দায়ী। ইসলামকে দায়ী করার কোনো প্রশ্নই নাই। বাংলাদেশের নারী ধর্ষণ হওয়ার পরেও নারী প্রধানমন্ত্রী থেকেছে, সে সময়ও ধর্ষকের বিচার হয় নাই। কথা ঠিক? সে সময়ও ধর্ষকদের বিচার হয় নাই। আলেম ওলামাদের সামান্য কথায় আপনারা রাস্তায় নামতে পারেন, ঝাড়ু মিছিল করতে পারেন, প্রেস ব্রিফিং করতে পারেন, ইসলামী আন্দোলনের নিবন্ধন বাতিল চাইতে পারেন। নারী প্রধানমন্ত্রী থাকার পরেও কেন আপনাদের অধিকার আদায় হলো না? আমার কাছে মনে হয় এই সমস্ত নারী সমাজরা গোটা নারীদেরকে ব্যবহার করে সরকারের কাছ থেকে বিভিন্ন সময়ে কিছু উচ্ছিষ্ট ভোগী টাকা পয়সা খেয়ে চুপ করে বসে থাকে। আমার প্রিয় দেশবাসী, ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে যে সমস্ত নারীরা আন্দোলন করছে,
খবর নিয়ে দেখেন তাদের অভিভাবক বলতে আমার মনে হয় কেউ নাই। উচ্ছৃঙ্খল, সংসার ত্যাগী, বাবা মা থেকে আলাদা হয়ে বসবাসকারী এবং নারী অধিকারের নামে কিছু পশ্চিমা কালচারে বিশ্বাসী, ভারতের কালচারে বিশ্বাসী, ভারতের পা চাটা দালালি, নগ্ন আর পশুত্বের আচরণ ধারণকারী কিছু নারীরাই গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলে। বাংলাদেশের আপামর জনসাধারণকে বলছি, আপনার কাছে যদি আপনার মায়ের সম্মান থাকে, আপনার কাছে যদি আপনার কন্যার সম্মান থাকে, আপনার কাছে যদি আপনার বোনের ইজ্জত থাকে, আপনার কাছে যদি আপনার স্ত্রীর মর্যাদা থাকে, তাহলে পরে আমি বলতে চাই, যেখানে এই সমস্ত নারীরা উলঙ্গপনা ছড়াবে, বেহায়াপনা ছড়াবে, অশ্লীলতা ছড়াবে, ইসলাম বিদ্বেষী কার্যক্রম পরিচালনা করবে, ওই জায়গায় ইসলাম প্রিয় তৌহিদি জনতার কঠোর আন্দোলন গড়ে তোলা দরকার। এ ব্যাপারে আপনারা কি আমার সাথে একমত? একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার সম্মানিত বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার, বাংলাদেশের বর্তমান চলছে যে মাস, ইংরেজিতে মাসের নাম কি? ফেব্রুয়ারি। এই মাসকে বলা হয় ভাষা আন্দোলনের মাস। সরকারিভাবে ভাষা আন্দোলনের মাস ঘোষণা করা আছে। আমরা মাতৃভাষা পেয়েছিলাম এই মাসে রক্তের বিনিময়। বাংলা ভাষা নিয়ে কিছু কথা বলতে চাই। সাম্প্রতিক নবনিযুক্ত একজন মন্ত্রী বলেছেন, ইনকিলাব, আজাদি, ইনসাফ এসব শব্দগুলো ব্যবহার করলে পরে বাংলাদেশের বাংলা ভাষার প্রতি নাকি শ্রদ্ধা থাকে না, এ সমস্ত কথা বলেছে। আর একজন মহিলাকে দেখলাম বলছেন, যারা ইনকিলাব, ইনসাফ এবং আজাদি শব্দ ব্যবহার করে তাদেরকে প্যাকেট করে পাকিস্তানে পাঠাতে চায়। সম্মানিত ভাইরা, আমার কাছে তখনই মনে হয়েছিল, বাংলাদেশের যারা শহীদ হয়েছেন, শহীদ শব্দটা আরবি, এবং যে শহীদ মিনার স্মৃতিসৌধ করে রেখেছেন, শহীদ মিনার করে রেখেছেন, এই মিনার শব্দটাও আরবি। শহীদ শব্দ আরবি, মিনার শব্দটাও আরবি। তাহলে সবার প্রথমে ওকেই আগে প্যাকেট করে সৌদি আরবের শয়তান মারার পাথরের কাছে নিয়ে যাওয়া দরকার। সম্মানিত ভাইরা, রাজনৈতিক নেতারা কত খেলা দেখাতে পারে সাধারণ মানুষদেরকে নিয়ে। সম্মানিত ভাইরা, এ সমস্ত বাংলা ভাষা নয়, এগুলো বাংলা ভাষার ভিতরে বহু শব্দের সংমিশ্রণ ঘটেছে। এটা ভাষাবিদদের স্বীকৃতিপ্রাপ্ত ডকুমেন্টস, দলিল। অনেক ভাষার সংমিশ্রণ এই বাংলা ভাষার ভিতরে আছে, মাতৃভাষার ভিতরে আছে, যেগুলো বাদ দিলে বাংলা ভাষা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। লক্ষ্য করেন, আমার সামনে আছে মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা। মাদ্রাসার যিনি প্রধান তাকে কি বলা হয়? প্রিন্সিপাল। আপনারা কি বলেন? প্রিন্সিপাল। এই ভুইয়াপাড়ায় যারা বসবাস করে, বংশে যারা আছে, তাদেরকে জিজ্ঞেস করেন কি বলেন, সবাই বলবে প্রিন্সিপাল। প্রিন্সিপালের বাংলা অর্থ হচ্ছে মহাশয়। কি বলেন কখনো মহাশয়? প্রিন্সিপাল বাদ দিবেন, ওটা ইংরেজি শব্দ, বাংলায় তার স্থান নাই। আমার দেশে ব্যবহার করা হয় জজ, আমার দেশে ব্যবহার করা হয় কোর্ট, এরপরে চেয়ার, টেবিল, নোটিশ, অফিস, রেজিস্টার, দস্তাবেজ, দস্তখত, উকিল, জামিন, খাজনা। খাজনা কি বাংলা শব্দ? না, খাজনা। মামলা, ফয়সালা। ধর্মের মধ্যে ব্যবহার করা হয় ওয়াকফ। কি ব্যবহার করা হয়? ওয়াকফ। এরপরে তহবিল, ইমাম,
আমরা যেখানে বসে আছি এটার নাম কি বলেন? এটার নাম মসজিদ। এরপর আমরা ব্যবহার করি কলম। কি শব্দ? আরবি শব্দ। কলম কি শব্দ? আরবি শব্দ। এরপর ব্যবহার করি কাগজ, উর্দু এবং ফার্সি শব্দ। দোয়াত, হিসাব, আমরা যে হিসাব করি, হিসাব, এটা কি শব্দ? আরবি শব্দ। এরপর আমরা যেটা ফর্ম পূরণ করার মাধ্যমে চাকরি করি, দরখাস্ত করি, এটা ফর্ম, এটা হলো ইংরেজি শব্দ। বাজার, দোকান, আশ্চর্য হয়ে যাবেন, এগুলো কোন ছাগলে ধরছে এদের আল্লাহ ভালো জানে। বই, তালা, চাবি, খাবার। এরপর আমরা রাখছি রোজা, নামাজ পড়ি, নামাজ। আমার ভাইয়েরা, বহু শব্দ আছে, বহু শব্দ ব্যবহার করি যা বাংলা ভাষার অংশ না, বরং বাংলা ভাষার ভিতরে ব্যবহারের দিক থেকে অধিক জায়গা করে নিয়েছে। এসব শব্দগুলো তা বাংলার মতোই আমরা মনে করি বা শোনা যায়। এত সমস্ত বাংলা, ফার্সি, উর্দু, ইংরাজি, এসবগুলো শব্দ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা শুধু ইসলামিক শব্দগুলো নিয়ে। মাথা ব্যথা কোথায়? ইনকিলাব নিয়ে মাথা ব্যথা, তাদের ইনসাফ নিয়ে মাথা ব্যথা। কারণ ইনসাফ যদি কায়েম হয়, বাংলাদেশের কোনো জায়গায় চাঁদাবাজদের ঠাঁই হবে না। এজন্য ইনসাফ শব্দটাকে তারা ভয় পায়, আজাদি শব্দটাকে তারা ভয় পায়। এই জন্য গোলাম যদি আজাদ হয়ে যায়, তাহলে আবু জাহেল, আবুল আহাবের উত্তর শরীরদের মতো নেতাদের অস্তিত্ব বাংলার জমিনে টিকে থাকবে না। এজন্য ওরা আজাদিকে ভয় পায়। সম্মানিত ভাইরা, কোনো কিছুতে অসুবিধা নাই, ইসলামিক শব্দ আসলেই তাদের অ্যালার্জিটা বেড়ে যায়। আমরা তো ইংরেজির চেয়ারে বসে, ইংরেজির টেবিলের উপরে উর্দু কাগজ রেখে আরবি কলম দিয়ে বাংলায় লিখি, তাতে আমাদের কোনো অসুবিধা। চেয়ার কি শব্দ? ইংরেজি শব্দ। টেবিল ইংরেজি শব্দ। আর খাতা, কাগজ, এটা হলো উর্দু শব্দ। তাহলে ইংরেজির চেয়ারে বসে, ইংরেজির টেবিলের উপরে উর্দু কাগজ রেখে আরবি কলম, কলম দিয়ে আমরা বাংলায় লিখি, এগুলোতে আমাদের কোনো অসুবিধা হয় না। অসুবিধা যত কোথায়? ইসলামিক শব্দের জায়গায়। এ সমস্ত জায়গায় তাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হলো ন্যায়, ইনসাফ, ইনকিলাব, আজাদি, ইসলামিক যে বিপ্লবিক শব্দ আছে, এই শব্দগুলোতে তাদের অসুবিধা। শুনে রাখুন বাংলাদেশের আপামর জনসাধারণ, এই ধরনের রুচির মানুষেরাই গোটা বাংলাদেশের মানুষের সাথে বেইনসাফি, অন্যায়, জুলুম, অত্যাচারের নতুন নতুন কৌশল তারা আবিষ্কার করে। তার ভিতরে একটি হলো সমঝোতার মাধ্যমে যেটা নেওয়া হয় সেটার নাম সাদা নয়। এই ধরনের নতুন নতুন কৌশল তারা আবিষ্কার করে। শুনে রাখো সকল রাজনৈতিক নেতারা, শুনে রাখো দেশের টাকায় পরিচালিত প্রশাসন, শুনে রাখো দেশের মানুষের সাথে প্রতারণাকারী অধিকাংশ বাংলাদেশের দালালি হলুদ মিডিয়া এবং পাচাটা সাংবাদিক বৃন্দ। বাংলাদেশে যদি আবার নির্যাতন শুরু হয়, যদি আবার স্বৈরাচার তৈরি হয়, বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ আবার নতুন একটি বিপ্লব ঘটাবে। সেটার নাম হলো ইসলামিক বিপ্লব। গোলামির শিকল থেকে নিজেদেরকে আবার মুক্ত করার জন্য আজাদির স্লোগান দিয়ে বাংলাদেশের প্রতিটি জায়গা, প্রতিটি ঘর, প্রতিটি মহল্লা, প্রতিটি গ্রাম, প্রত্যেকটি জায়গা থেকে এমনভাবে জনস্রোত বয়ে আসবে, যেই স্রোত ঠেকানোর জন্য বাংলাদেশের প্রশাসন, সাংবাদিক দিয়ে কুল হবে না। আগামীতে এমন বিপ্লব সংগঠিত হবে, যেই বিপ্লবে আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য হবে না।
সম্মানিত ভাইরা, মনে রাখবেন, যে ছাত্র একবার ফেল করে সে কিন্তু পড়াশোনা ছেড়ে দেয় না। ছাত্র যারা ফেল করে তারা কি পড়াশোনা ছেড়ে দেয়, নাকি নতুন উদ্যমে নতুন প্রস্তুতি গ্রহণ করে? সুতরাং আপনারা মন ভাঙা হবেন না, আপনারা হতাশ হবেন না, প্রস্তুতি গ্রহণ করেন। আমার বিশ্বাস বাংলাদেশে খুব তাড়াতাড়ি ইসলামিক বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কলিজার টুকরা আপোষহীন জননেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলতে চায়, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি যে সংবিধানের জন্য মায়া কান্না করছেন তাকে দ্রুত ঠেকান। যে সংবিধানের জন্য মায়া কান্না যারা করছে, খুব সহজ, এটা বোঝার জন্য মাস্টার্স কমপ্লিট বা ব্যারিস্টার আইন প্রশাসন নিয়ে পড়াশোনা করতে হবে না। বিগত সংবিধান যদি ঠিক থাকে তাহলে বিগত সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা। যদি শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসে গদিতে বসানো হয়, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার সেই মেরুদণ্ডের হাড্ডি আবার ভাঙা পড়বে। সুতরাং এই পাগলাটারে থামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে থামান। যদি ঠেকাতে না পারেন, যদি সংস্কার করতে না পারেন, সংবিধানের মায়া কান্না যদি করেন, তাহলে আমার ক্ষুদ্র মেধায় ধরা পড়ে আপনার পিতাকে 1981 সালে চট্টগ্রামের সার্কিট হাউজের ভিতরে যেই দশা তারা করেছিল, এই ভারতের 5টা রয়ের এজেন্ডা আপনারও সেই দশা তারা করে ছাড়বে। সুতরাং প্রধানমন্ত্রীকে আরও বিচক্ষণ, দায়িত্বশীল এবং চতুর্দিকে খোঁজ খবর, খেয়াল খবর রাখা দরকার। আল্লাহ যেন জাতিকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা বসেছি পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা মোবারকে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের ভিত্তিতে কিছু কথা আপনাদেরকে উপহার হিসাবে তুলে দিতে চাই। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীম তার বক্তব্য অনুযায়ী আমরা এখন আছি রমজানুল মোবারকে। প্রত্যেকেই রোজাদার, রোজাদারের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি, নামাজির সংখ্যা বাংলাদেশে অনেক বেশি, তেলাওয়াতকারীর সংখ্যা বাংলাদেশে অনেক বেশি, তাহাজ্জুদ গুজারির সংখ্যা বেড়ে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে আমাদের যে ঈমান বিগত দিনে ছিল এখনও তাই আছে। রমজান মাসে এত ইবাদত করার পরেও ঈমান আমাদের 1% বৃদ্ধি পায় নাই। এটি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে চাই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি ঈমানদার, যারা বিশ্বাসী, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মনে প্রাণে বিশ্বাস করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। আর ঈমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান যখন বৃদ্ধি করে দেয়, তামাম পৃথিবীর সমস্ত কুফরি মতবাদ আর সমস্ত গুনাহের কর্মকাণ্ডগুলো তার কাছে ঘৃণিত হয়ে যায়। যখন ঈমানদার বান্দার ঈমান বৃদ্ধি পায় তখন তার কাছে কুফরি বিষয়টা ঘৃণার পাত্র হয়ে যায়, হারামটা ঘৃণার হয়ে যায়, হালালটা তার কাছে প্রিয় হয়ে যায়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে অনেক রোজাদারই রোজাও রাখছেন আবার সুদও খাচ্ছেন। ব্যক্তিগতভাবে রোজাও রাখছেন আবার সুদও খাচ্ছেন। রোজার কারণে তার রোজা বেড়েছে, তেলাওয়াত বেড়েছে, তাসবিহ তাহলিল বেড়েছে,
কিন্তু ঈমান বাড়ে নাই, এই জন্য সুদটা তার কাছে সহজ মনে হয়। মনে রাখবেন, যেই বেটা রোজাও রাখে সুদও খায়, আল্লাহর নামে কোরআন থেকে কোরআন হাতে নিয়ে শপথ করে বলছি, ওই ব্যক্তির ঈমান 1%ও বাড়ে নাই। এ ঘোষণাকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মান আ'মালিকুম শাইআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা ইসলামের বিজয় সন্নিকটবর্তী যখন হয়ে গেল, মুসলিমদের দারুণ ক্ষমতা তারা যখন দেখতে পেল, তখন কিছু মানুষেরা দলে দলে তারা ইসলামের ভিতরে প্রবেশ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরাও মুসলমান, আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল, নবী হে, আপনি তাদেরকে বলে দেন, লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা ঈমান এনেছো। এ কথা যারা বলে যে আমরাও ঈমান এনেছি, আল্লাহ পাক বললেন, নবী হে, আপনি বলে দেন, তোমরা ঈমান আনো নাই, বরং ইসলামে সবেমাত্র প্রবেশ করেছো অথবা আত্মসমর্পণ করেছো, কিন্তু তোমরা ঈমান এখনো আনো নাই। আমার ভাইরা, বেদুইনরা বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, বলে দেন, তোমরা এখনো ঈমান আনতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার তারাই যারা আল্লাহ এবং রসূলের প্রতি ঈমান আনে। পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আল্লাহ এবং রসূলকে সব থেকে বেশি ভালোবাসে, এবং কি নিজের জান এবং মাল আল্লাহ এবং রসূলের জন্য উৎসর্গ করতে তারা প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমাদের দেশে খুব ভালো করে আয়াতগুলো দলিল হিসাবে পেশ করছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম লিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। ঈমান মুখে স্বীকার করার বিষয় নয়, অন্তরে ধারণ করার ব্যাপার। যে ব্যক্তি ঈমানদার, তার অন্তর ইসলামিক নীতি রীতি নিয়ম পদ্ধতি পেলে পরে প্রশান্ত হয়, শান্তি পায়। যে ব্যক্তি ঈমানদার, কথা শুনতেছেন কি? আমার দিকে তাকান, এলোমেলো কেন? যে ব্যক্তি ঈমানদার, সে ব্যক্তি ইসলামকে পেয়ে শান্তি পায়। যেমন একজন পিতা তার ছোট্ট বাচ্চাকে যদি হারিয়ে ফেলে, তার স্ত্রী নতুন বিবাহ হলো, নববধূ তার পাশে আছে, টাকা পয়সা আছে, তারপরেও ক্ষণে ক্ষণে তার সন্তানের কথা মনে পড়বে নাকি পড়বে না? অন্তর কাঁদবে নাকি কাঁদবে না? সেই দিন ওই ব্যক্তির অন্তর প্রশান্ত হবে, শান্তি পাবে, যেদিন তার কলিজার টুকরাকে আবার ফিরে পাবে। যদি ফিরে পায়,
বাবা যেমন তার সন্তানকে ফিরে পাওয়ার পর বুকের ভিতরে প্রশান্তি অনুভব করে, ইমানদার বান্দারা ততক্ষণ পর্যন্ত প্রশান্তি অনুভব করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে না। এটা ছিল আল্লাহর দাবি। কার দাবি? আল্লাহর দাবি। কিন্তু আমাদের দেশে মুসলমান নামাজ পড়ে, তারপরেও মানব রচিত সংবিধানের প্রতি কত দরদ, ঠিক না? কথা মনে হয় বুঝাতে পারি নাই। ডক্টর কামাল উদ্দিনের লেখার সংবিধানের প্রতি তাদের মায়া কত, অথচ তারা রোজাদার। ইসলামের সংবিধানের প্রতি বিন্দু মাত্র কোনো মায়া। তাহলে কি বুঝবেন তাদের ঈমান বেড়েছে? কি বেড়েছে? আমল বেড়েছে, কাজ বেড়েছে। কি বেড়েছে? আমল বা কাজ বেড়েছে। রোজা রমজান মাস আসার পরে এখন তারাবি নামাজ বেড়েছে, ইফতার বেড়েছে, সেহরি বেড়েছে, বৃদ্ধি পেয়েছে। ইফতার মাহফিল করতে হয়, মানুষকে কিছু টাকা পয়সা দান করতে হয়, কিছু ইফতার সামগ্রী কিনে দিতে হয়, এই সবগুলো বেড়েছে। ভালো করে বুঝে নেন, বিষয়টা জটিল এবং সূক্ষ্ম। ঈমান বেড়েছে, আমল বেড়েছে, কিন্তু 1% ঈমান বৃদ্ধি পায় নাই। এই জন্য রোজাদার বান্দাও আল্লাহর আইনের কথা শুনলে এখনো বলে রাজনীতি। ইমানদার এখনো বলছে রাজনীতি। আমি বিষয়টিকে আরো ক্লিয়ার করে দেব। বেশ কিছু আয়াতে কারিমাই দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি প্রয়োজন হয় আরো আয়াতে কারিমা দিচ্ছি। 17টি আয়াতে আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন। সম্মানিত ভাইরা, ঈমান বৃদ্ধি হয় কিভাবে তা বুঝার উপায় আপনাদের সামনে পেশ করছি, একটু ভালো করে খেয়াল করেন। আমার দিকে খেয়াল আছে আপনাদের? সম্মানিত ভাইরা, ঈমান মানে কি? বলেন বলেন, ঈমান অর্থ কি? প্রত্যেকে জবান খুলে বলেন, ঈমান মানে কি? বিশ্বাস করা। ঈমান বিল্লাহ, বিশ্বাস করা কাকে? ওয়াল ইয়াউমিল আখিরি, বিশ্বাস করা পরকালকে, আল্লাহ রসুলকে, ফেরেশতাকে, জান্নাতকে, জাহান্নামকে, তকদিরের ভালো আর মন্দকে, মৃত্যুর পর জীবিত হওয়াকে বিশ্বাস করার নাম কি? ঈমান। তাহলে বিশ্বাস যারা করে সবাই ঈমানদার, সবাই ঈমানদার। এ গ্রেড আর সি গ্রেড আমি আপনাদেরকে ভাগ করে দিতে চাই, ভালো করে খেয়াল করেন। এই বিশ্বাস করতে হবে দুইটি পর্যায়ে। এক হচ্ছে কিসে বিশ্বাস করতে হবে আর কিভাবে বিশ্বাস করতে হবে। এই দুইটি প্রশ্নের অ্যান্সার যদি 100% হয় তাহলে ঈমান বৃদ্ধি পাবে, আর যদি 100% না হয় তাহলে ঈমান বৃদ্ধি তো পাবেই না, বরং দুর্বল ঈমানদার, খারাপ ছাত্র যেমন ভালো ছাত্রদেরকে ড্যামেজ করে দেয়, খারাপ ফলগুলো যেমন ভালো ফলগুলোকে দূষিত করে দেয়, খারাপ পচা আলুগুলো যেমন ভালো আলুগুলোকে নষ্ট করে দেয়, এই রকমের ভেজাল মার্কা ঈমানদারেরা ভালো ঈমানদারদেরকে দুর্বল করে দেয়। এজন্য ঈমানটাকে মজবুত করার ব্যাপারে এ বিষয়ে আমাদের ভালো করে বুঝে নিতে হবে। সম্মানিত ভাইরা, যেটাতে বিশ্বাস করতে হবে সেটা হলো 3 প্রকার। কয়টাতে বিশ্বাস করতে হবে? 3টাতে বিশ্বাস করতে হবে। যেইটাতে আমাদের বিশ্বাস করতে হবে সেটা কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো খুলুকিয়া, আল্লাহর সৃষ্টিতে আমাদের বিশ্বাস করতে হবে। আসমান কে বানিয়েছেন? কথাগণ, জমিন কে বানিয়েছেন? আপনাকে আর আমাকে কে সৃষ্টি করেছেন? এটাতে বিশ্বাস আছে? কোনো কমতি আছে? নাই। 2 নাম্বার হলো রুবুবিয়া, বৃষ্টি কে নাজিল করেন? বাতাস কে প্রবাহিত করেন? সূর্য আর চন্দ্রের রাত এবং দিনের পরিবর্তন কে ঘটান? এটাতে বিশ্বাস আছে? বিশ্বাস আছে। 3 নাম্বার হলো উলুহিয়া, আল্লাহর সকল আইন কানুনের প্রতি বিশ্বাস আছে। এইখানে ভেজাল। এখানে কি 100% বিশ্বাস করে আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার কেউ নাই। উলুহিয়াতে গিয়ে বলে আল্লাহর আইন ছাড়া এদেশে শান্তি আসবে না, এই কথাই সে বিশ্বাস করে না। কথা কি বুঝাতে পারছি?
বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ ছাড়া বৃষ্টি দেওয়ার ক্ষমতা কারো। আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে পরে চুরি, ডাকাতি, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি সব বন্ধ হবে, এটি আল্লাহর গ্যারান্টি। এই কথা ইমানদার এখনো বিশ্বাস করতে পারে না। যদি বিশ্বাস করতে পারত, রমজানে তার ইমান বৃদ্ধি পেয়ে ইসলামী আন্দোলনে শরিক হয়ে যেত, বাংলাদেশের সকল দল থেকে নিজেকে আলাদা করে নিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয় যে আন্দোলনে, ওই আন্দোলনে শরিক হয়ে যেত। আওয়ামী লীগ খুঁজে পাওয়া যেত না, বিএনপি খুঁজে পাওয়া যেত না। এজন্য তাদের মধ্যে নামাজির সংখ্যার কোনো অভাব নাই, ইমানদারের সংখ্যা একেবারেই কম। আমি বলছি না যে তাদের রোজা হবে না, আমি বলছি না যে তাদের নামাজ হবে না। ইমান আমল বেড়েছে কিন্তু ইমান বাড়ে নাই। যেইভাবে বিশ্বাস করতে হবে সেটা হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকৃতি দেওয়া, তাসদিক বিল জিনান, অন্তরে তা পরিপূর্ণরূপে বিশ্বাস করা, আমাল বিল আরকান, আমলে পরিণত করা। তাহলে যেটাতে বিশ্বাস করতে হবে সেটা হলো খুলুকিয়া, রুবুবিয়া, উলুহিয়া। যেভাবে বিশ্বাস করতে হবে সেটা হলো মুখে জবানে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ, এটি কোরআনের কথা। এই কথার স্বীকৃতি আছে, এ কথার বিশ্বাস আছে, কিন্তু এ কথার বাস্তব প্রয়োগ করার ক্ষেত্রে তারা জিরো। এজন্য রোজাদার বেড়েছে ইমানদার, নামাজি বেড়েছে ইমানদার, সেহরি খাওয়ার লোক বেড়েছে ইমানদার বাড়ে নাই। বিশ্বাস করুন, ইমানদারদের সামনে আল্লাহর আইন ভুলঞ্চিত হবে, এটা হতেই পারে না। আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত ইমানদার শান্তি পাবে না। পিতা যেমন তার হারানো সন্তান না পাওয়া পর্যন্ত অন্তরে প্রশান্তি অনুভব করে না, ইমানদার বান্দা তার হারিয়ে যাওয়া সংবিধান আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত জীবন পরিচালনার প্রধান আইন হিসাবে ফিরে পাবে না, ততদিন পর্যন্ত ইমানদারের প্রশান্তি আসার কথা না। কিন্তু আমাদের দেশের অলিরা ঘুমায়, পীরেরা ঘুমাচ্ছে, ঠিক কি না? অলিরা ঘুমায়, পীরেরাও ঘুমায়। মনে হয় যেন বড় বড় ইমানদার, আহারে কত বুজুর্গ বান্দা, দেখলে মনে হয় আসমান থেকে নাজিল হয়েছে কোন আল্লাহর ওলি। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তাদের ফতুয়া থাকে, চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ফতুয়া দেয় না। ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে তারা মতানৈক্য সৃষ্টি করে, কুফরি মতবাদের ব্যাপারে তারা একবারের জন্য রুখে দাঁড়ায় না। সম্মানিত ভাইরা, ইমান বেড়েছে, নামাজ বেড়েছে, তারাবি বেড়েছে, তাসবিহ বেড়েছে, তাসদিক বেড়েছে, এরপর দান সদকা বেড়েছে, কিন্তু ইমান বৃদ্ধি পায় নাই। সম্মানিত ভাইরা, এবার লক্ষ্য করুন, উলুহিয়াতে আমাদের বিশ্বাস নাই। উলুহিয়া কি? উলুহিয়া হলো একমাত্র সেই সত্তা, একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইবাদতের একমাত্র যোগ্য, যার ইবাদত ছাড়া, মাথা নত ছাড়া আর কারো কাছে মাথা নত করা যায় না। মাথা নত যদি করতেই হয় তাহলে এমন একজনের সামনে মাথা নত করব যার কোনো ক্ষয় নাই, যার কোনো কি নাই, ক্ষয় নাই, যার কোনো লয় নাই, যিনি শেষ হবে না, যার কোনো শুরু আছে, যার কোনো শুরুও নাই, শেষও নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ভাইরা, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি প্রকাশ্যে, যিনি গোপনে এবং যিনি আমাদের চোখের সামনে আল্লাহর কুদরত দিয়ে প্রকাশিত। সুবহানাল্লাহ পড়ে। এই উলুহিয়াতে আমাদের বিশ্বাস করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যায় না। আল্লাহর কোনো ক্ষয় আছে? আল্লাহর কোনো ক্ষয় আছে? এখন বলেন, আওয়ামী সরকারের সামনে যারা মাথা নত করেছিলেন, যদি মনে করে থাকেন যে তারা একমাত্র শক্তিশালী, এবং বিগত স্বৈরাচার প্রধানমন্ত্রী বলেছিল সংসদে দাঁড়িয়ে, এমন কোনো শক্তি নাই
যেই শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে বিদায় করতে পারে, শেষ করে দিতে পারে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, লাফালাফি বেশি করবা না। কি বলেছিলেন? লাফালাফি বেশি করবা না। বাংলাদেশের এই 13-14 কোটি মুসলমান হলো মৌলবাদ এবং গোড়াতে আছে। গোড়ার লোকের আস্তে করে নাড়া দেবে, মামুমারি দিল্লি গিয়ে পড়বা। হয়েছে না তাই? সম্মানিত ভাইরা, মনে করেছিলেন তারাই শক্তিশালী, তাদের সামনে মাথা নত করলেন। সরকার চেঞ্জ হলো, আবার নতুন সরকার আসলো, এবার মনে করলেন তারাই শক্তিশালী, তাদের সামনে মাথা নত করলেন। এভাবে প্রভু বানাবেন কতগুলো। এমন একজনের সামনে মাথা নত করবেন যেই সত্তার কোনো শেষ হবে না, যিনি ঘুমান না, যিনি সদা জাগ্রত, চিরঞ্জীব, সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না। এটার নাম হলো উলুহিয়া। আল্লাহর শরীক স্থাপন করা যাবে না। আল্লাহর সমকক্ষ আছে কেউ? কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় সম্পর্কে আপনাদের ধারণা কি? অথচ আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। পড়েন আমার সাথে প্রাণ খুলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহকে এক। আল্লাহকে, আল্লাহর পরিচয়, আল্লাহর জাতের পরিচয় আল্লাহ পাক এই সূরার মধ্যে কমপ্লিটলি তুলে ধরেছেন। আল্লাহ এক এবং একক, অদ্বিতীয়। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ যেটা পারেন সেটা পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। মানব সৃষ্টি এবং গোটা পৃথিবীর সকল সৃষ্টির ভিতরে যে ত্রুটি আছে, সকল প্রকারের আয়েব আর ত্রুটি থেকে আল্লাহ 100% পুত পবিত্র। সুবহানাল্লাহ। সে আল্লাহর সামনে মাথা নত করা ছাড়া, মাথা নত করার নাম হলো উলুহিয়া। এখন আমরা আল্লাহর সামনে মাথা নত করি মসজিদে, আর যখন কাজে যান তখন মাথা নত করি কার সামনে? না, দুর্নীতির সামনে আমরা নোয়ায়ে পড়ে যাই। আমরা মাথা নত করবো আল্লাহর সামনে। যেখানে অন্যায় সেখানে মাথা নত করার প্রশ্নই ওঠে না। খেয়াল করে দেখবেন, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হয়, এরপর যখন কেস চলে, তাদেরকে যখন কাস্টডিতে তোলা হয়, উঠানো হয়, দেখবেন তারা হাত জোর করে, মাথা নিচু করে, অন্যান্য আসামিরা থাকলেও ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বুকটা উঁচু করে মাথা উঁচু রাখে। এখানে আমার মাথা নত করার কোনো প্রয়োজন নাই। যারা মানুষের সামনে মাথা নত করে, এদের দ্বারাই যা কিছু তাই হতে পারে, যা খুশি তাই করতে পারে। এরা হলো সামসার গোষ্ঠী। মাথা নত কার সামনে করবেন? জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে মাথা নত করবেন। মরে যাব, কিন্তু আমার নৈতিকতা, আমার সতীত্ব, আমার ইজ্জত, আমার পবিত্রতা আমি কারো সামনে ভুলুণ্ঠিত হতে দেব না। যেমন ধরেন, যারা মাথা নত করে চলে অন্যায়ের সামনে, তারা আবু জাহেলের চাইতে খারাপ। কার চাইতে খারাপ? আবু জাহেলের চাইতে খারাপ। যুদ্ধের ময়দানে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মাথা কাটছে। কথা শুনতেছেন? মাথা কাটছে কে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাথা যখন কাটা হচ্ছে, তখন আবু জাহেল বলছে, বেটা, আমার ঘাড়ের দিক থেকে একটু বেশি করে বাদায়া কাটবা। তখন ইবনে মাসউদ বলছেন, হাকিকত কি? কয়, হাকিকত হলো, যখন তুমি আমার মাথা নিয়ে যাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আমার এই মাথা, জ্বলন্ত মাথা যখন লোকেরা দেখবে, তখন তারা মনে মনে ভাববে, হ্যাঁ, এই বড় মাথা কার? এটা আবু জাহেলের মাথা।
মানে মাথা যেন বড় দেখা যায়, মাথা যেন কি দেখা যায়, বড় দেখা যায়। আবু জাহেলের চিন্তা হলো আমার মাথা যদি কাটাও হয় তারপরেও মাথা যেন বড় দেখা যায়, লোকেরা যেন আমি নেতার মাথা এটা যেন বুঝতে পারে। আর এরা কত খারাপ, আবু জাহেলের চাইতে নিকৃষ্ট, তার সবচাইতে দামি মাথাটা বেঈমান আর দুর্নীতিবাজদের সামনে নত করে দেয়। যেমন আমাদের দেশের বর্তমান নবনিযুক্ত ধর্মমন্ত্রী আছে না কি মাল, 190 কোটি টাকার ঋণ খেলাপি, তিনি হয় ধর্মমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে একজনই প্রশংসিত ধর্মমন্ত্রী ছিলেন উপদেষ্টা পরিষদ মণ্ডলীর ভিতরে, ডক্টর আফামা খালিদ সাইফুল্লাহ। আল্লাহ পাক এ বান্দাকে যোগ্য সম্মানের সাথে যেন বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। বাংলাদেশের ইতিহাসে এমন কোন ধর্মমন্ত্রী ছিল না যেই ধর্মমন্ত্রী হাজিদের টাকা বাড়িতে ফেরত পাঠায়, অথচ তাকে বাদ দিয়া যে আগে থেকে 190 কোটি দেশের সম্পদ চুরি করে রাখছে এমন দাড়িওয়ালা চোর ধর্মমন্ত্রী মানি না। গোটা জাতির সামনে ধর্মমন্ত্রিত্বের দায়িত্ব পালন করবেন একজন চোর। এজন্যই বলেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার ডান এবং বাম পাশে সামলান, যদি না সামলান তাহলে আপনার পিতার ভাগ্য আপনাকেও বরণ করতে হবে, এরাই আপনার সেই ভাগ্য বরণ করাবে। সম্মানিত ভাইরা, সুতরাং উলুহিয়াতে আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহর সামনে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, তিনি এক অদ্বিতীয় ক্ষমতার অধিকারী। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো পরিষ্কার করে বলে দিয়েছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আমার কাছে যেন মনে হয় ঈমান ছাড়া রোজা কি হয়, ঈমান ছাড়া নামাজ কি হয়, হয় না। আমার কাছে সূক্ষ্মভাবে আমার যেন মনে হয় বাংলাদেশে আমরা রোজা পালন করছি, ঈমান যদি এভাবে ডিমোশন হতে থাকে, নিচের দিকে নামতে থাকে, তাহলে রোজা রাখার বদলে সারাদিন কষ্টটাই আমাদের সার হবে, অন্য কোনো কিছু পাওয়ার আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, আল্লাহর পক্ষ থেকে কি এসেছে, হাদিস না কোরআন? স্পষ্টভাবে কি এসেছে, হাদিস না কোরআন? আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া পবিত্র কোরআনুল কারীমের কোনো একটি বান্দা, কোনো একটি শব্দ, কোনো একটি বিষয় যদি কোনো মানুষের কাছে অপছন্দনীয় হয়, লোকটা যদি মন থেকে সেইটা মেনে নিতে না পারে, নামাজের বিধান যদি মেনে নিতে না পারে, রোজার ব্যাপারটা যদি মেনে নিতে না পারে, যাকাতের ব্যাপারটা যদি মেনে নিতে না পারে, ধর্ষণ করলে পরে পাথর মেরে শাস্তি দেওয়া হবে এটা যদি মেনে নিতে না পারে, চুরি করলে হাত কাটা হবে এটাও যদি মেনে নিতে না পারে, আল্লাহর শক্ত বিধানগুলো অন্তরের অন্তরস্থল থেকে সানন্দে চিত্তে যদি গ্রহণ করতে না পারে, আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, তামাম সারাদিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে যে রোজা পালন করেছো, আল্লাহর বিধান অন্তর থেকে মেনে নিতে না পারার কারণে সমস্ত রোজার সওয়াবগুলো মুহূর্তের ভিতরে ধূলিকণা বানায়া দেব। কত বড় সাংঘাতিক কথা! আল্লাহর আইন, চুরি করলে হাত কেটে দাও, বিধানকার। এখন এই আল্লাহর আইন যদি চালু হয় তাহলে ধর্মমন্ত্রীর হাত কাটা পড়বে না? তো ও লোক তো ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া দেবেই। কথা বোঝেন নাই? উনি তো ফতুয়া দেবেই। এরা হলো রাজাকার, এরা হলো আলবদর, এরা হলো বাংলাদেশের স্বাধীনতার চাই নাই, নানান কথা বলে এরা তো ফতুয়া দেবেই। অথচ বাংলাদেশের সবচাইতে কম সংখ্যক এখন রাজাকার নাই, আর যা আছে সব আওয়ামী লীগ আর বিএনপি আর জাতীয় পার্টির ভিতরে। তারপরেও ইসলাম যারা চায় তাদের বিরুদ্ধে কত প্রোপাগান্ডা তারা ছড়ায়। আমার ভাইয়েরা, নামাজ পড়ছেন
রোজা রাখছেন হাতে পায়ে ধরে বলি আমার কথা মানার কোনো প্রয়োজন নাই। আপনি কোরআন পড়েন, আল্লাহর কোরআনে যদি থাকে আপনি মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। কোরআনুল কারীম পড়েন আর বুঝে নেন আপনি আপনার আমলটা, আপনার ঈমানটা ভালো করে। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোনো আইন যদি আপনি কোনো রকমের এক্সকিউজ ছাড়া মেনে নিতে না পারেন, ফাহবাতু আমালাহুম, তাম জীবনের সমস্ত আমল ধূলিকণায় পরিণত হয়ে যাবে। এ ঘোষণা কার? সারাদিন রোজা রেখে করবেন কি যদি আল্লাহর আইনটা মেনে নিতে না পারেন? কত সহজ কথা, অথচ আমরা বুঝি না। পেশায়া খুসায়া কোন দিকে যে যায়, আল্লাহর আইন গ্রহণ করতে পারছি না, মেনে নিতে পারছি না। সম্মানিত ভাইরা, সুতরাং বলা যেতে পারে আমাদের রমজান মাসে আমল বেড়েছে কিন্তু ঈমান বাড়ে নাই। যদি ঈমান বাড়তো তাহলে অন্তত রোজাদার বান্দারা আল্লাহর আইন মনে প্রাণে মেনে নিত। ঠিক কি বলেন? আল্লাহর আইন মনে প্রাণে মেনে নিতে রাজি আছেন আপনারা? মন থেকে বলেন। বাংলাদেশের প্রচলিত বর্তমান যে সংবিধান, এই সংবিধান কি কোনো ধর্মীয় কিতাব? এই সংবিধান কি আসমান থেকে নাজিল হওয়া? তো এইটার এত মূল্য কেন? এইটাকে পরিবর্তন করা যাবে না কেন? এইটাকে সংস্কার করা যাবে না কেন? বিশ্বাস করেন, নতুন করে আবার অন্তরে যারা স্বৈরাচারী পন্থা লালন করছে তারাই এই সংবিধান পরিবর্তন করতে চায় না। সেখানে ডক্টর কামাল উদ্দিনের লেখা এবং ৭২-এর সংবিধান, এই সংবিধান সবচেয়ে ভালো নাকি কোরআনের সংবিধান সবচেয়ে ভালো? ইমানদার বান্দা যারা, রোজাদার বান্দা যারা, তারা বলছি দুনিয়ার প্রচলিত সকল সংবিধানের থেকে আল্লাহর সংবিধান অন্তর দিয়ে ভালোবাসার শ্রদ্ধার সাথে যারা মেনে নিতে পারেন তারা দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আপনারা যেমন অন্তর থেকে আল্লাহর সংবিধানটা মেনে নিলেন, আল্লাহর এই সংবিধান বাস্তবায়নের ডাক আসলে আপনারা যাবেন বলে এটা আমার বিশ্বাস। যাবেন ইনশাআল্লাহ। এখন আপনার ডান পাশে, বাম পাশে, আপনার পাশের রুমে, আপনার সামনের রুমে, পিছনের রুমে, আপনার পাশের দোকানদার, পাশের ব্যবসায়ী, আপনার ডানে এবং বামের তারাবি পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালার দিকে তাকান। ওই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, তসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ঠিকই বাংলাদেশের সংবিধানটাকেই মনে প্রাণে লালন করে। ইসলামী সংবিধানের কথা বললে কয় সব রাজনীতির কথা, এমন সময় বলার দরকার নাই। এই জন্যই তো বলি, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা। উনি রোজা রেখে নামাজ পড়ে, তসবিহ পড়ে কোথায় যেতে চায়? কোথায়? জান্নাতে। কোথায় যেতে চায়? জান্নাতে। কিন্তু আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহর বিধানগুলোকে কোন রকমের চিন্তা ভাবনা ছাড়াই মেনে নিতে না পারার কারণে, আল্লাহর বিধানগুলোকে পছন্দ না হওয়ার কারণে, অস্বীকার করা না, কিন্তু একটা হলো অস্বীকার করলে কাফের হবে, অস্বীকার করলে কি হবে? কাফের হবে। শুধু পছন্দ হয় নাই। কাপড় কি সব পছন্দ? পাঞ্জাবি কি সব পছন্দ? নিশ্চয় আপনাদের পাঞ্জাবি জুব্বা আছে, সবগুলা, অনেকগুলা জুব্বা আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে। সব টুপি কি আপনার ভালো লাগে পরতে? না। সব পাঞ্জাবিও আপনার পছন্দসই পাঞ্জাবি না। কোনো কোনো পাঞ্জাবি আছে যেই জুব্বাটা বা পাঞ্জাবিটা পরলে আপনার কাছে ভালো লাগে, যেটা আমার খুব পছন্দের পাঞ্জাবি। তো আপনার কাছে পাঞ্জাবি পছন্দ হলো, আল্লাহর আইন পছন্দ হলো না। আপনার কাছে টুপি পছন্দ হলো, আল্লাহর
পক্ষ থেকে নাজিল হওয়া সংবিধান পছন্দ হলো না, আল্লাহর আইন অস্বীকার করা নয়, পছন্দ না করার কারণে সমস্ত আমল ধুলি কণায় রাস্তার ধুলায় পরিণত হয়ে যাবে। আর ওই আমলের উপরে ভর করে আপনি জান্নাতের স্বপ্ন দেখছেন। এই জন্য আবার বলছি, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? জনমের খাওয়া খায়ও। ইমান বৃদ্ধি করতে হবে, আর ইমান যখন বৃদ্ধি পাবে তখন আল্লাহর আইন সানন্দে চিত্তে মেনে নেওয়ার মানসিকতা তৈরি হবে। আমি আবার বলছি, থার্মোমিটারটা ভালো করে খেয়াল করেন। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া সকল বিষয় মন থেকে যদি মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয় তাহলে আপনার ইমান বেড়েছে। আর যদি আল্লাহর সকল আইন কানুন মেনে নেওয়ার মানসিকতা তৈরি না হয় তাহলে আপনার আমল বেড়েছে কিন্তু ইমান বাড়ে নাই।